ক্লাসটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড ইন লার্নিং স্পোকেন ইংলিশ কারেক্টলি, দিস কোর্স ইজ ফর ইউ। এই কোর্সটি হলো আপনার জন্য যদি আপনি কি কারেক্টলি ইংলিশ শিখতে কি আগ্রহী থাকেন। এই কোর্সের ডিউরেশন হলো 3 মাস, টোটাল ক্লাস হবে 36টা, সপ্তাহে হলো 3 দিন ক্লাস, আর ডিউরেশন হলো 3 মাস, এটা বলেছি। আর কোর্স ফি হলো 1500 টাকা। আপনারা কেউ ভর্তি হতে চাইলে অবশ্যই জানাবেন, অলরেডি অনেকজন ভর্তি হয়েছে। এখন আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ইয়েট টু কিভাবে ইউজ করবেন। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার। আমরা অনেক সময় বলে থাকি তোমার ইংলিশ শিখতে এখনো দেরি আছে, তারা কাজটা করতে এখনো দেরি আছে, তোমার সেখানে যেতে এখনো দেরি আছে। সো এগুলো ইংরেজিতে কিভাবে বলুন, যেমন আপনি যদি বলেন যে তোমার সেখানে যেতে এখনো দেরি আছে, ইউ আর ইয়েট টু গো দেয়ার। সো এখানে আমরা দেখেন কি লেখা আছে, তাদের এখনো পাঠ শেষ করতে দেরি আছে। সো দে আর ইয়েট টু ফিনিশ দেয়ার লেসন। তারপর দেখেন তার এখনো নতুন বইটি পড়তে দেরি আছে, তাহলে কি হবে, হি, হ্যাঁ, অথবা শি ইজ ইয়েট টু রিড দ্য নিউ বুক। তার ওই বইটি পড়তে এখনো দেরি আছে। তোমার এখনো ইংলিশ শিখতে দেরি আছে, ইউ আর ইয়েট টু লার্ন ইংলিশ। তার এখনো ইংলিশ শিখতে দেরি আছে, হি ইজ ইয়েট টু লার্ন ইংলিশ। ওকে, এইভাবে সেন্স মেক করুন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের পরিকল্পনা চূড়ান্ত করতে কি বাকি আছে। হ্যাঁ, এই পরিকল্পনা চূড়ান্ত করার ইংলিশ জানেন, ফাইনালাইজ। এখন এখানে দেখেন উই আর ইউ টু ফাইনালাইজ আওয়ার প্ল্যান। হ্যাঁ, আমাদের পরিকল্পনা এখনো চূড়ান্ত করতে কি বাকি আছে। তারপর দেখেন তোমার এখনো কাজ শুরু করতে দেরি আছে, ইউ আর ইউ টু স্টার্ট ইউর ওয়ার্ক। তোমার এখন কাজ করতে কি দেরি আছে। সো এরকম দেরি আছে অর্থে আপনারা ট্রান্সলেট করবেন। এখন যদি বলেন যে আমার এখনো খেতে দেরি আছে, আই অ্যাম ইয়েট টু ইট। হ্যাঁ, আমার কি এখনো খেতে দেরি আছে, অর্থাৎ এই ইট এর পরে আপনারা কি ভার্ব ইউজ করবেন।